নামাজ ভঙ্গের কারণ সমূহ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন নিয়মকানুন যথাযথ আদায় করতে হয়, ঠিক তেমনি নিয়মকানুনের কিছু ব্যতিক্রম ঘটলেই নামাজ ভঙ্গ হয়ে যায়। যে সকল কারণে নামাজ ফাসেদ হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, সেগুলো সম্পর্কে প্রত্যেক নামাজি ব্যক্তিকেই অবগত হওয়া আবশ্যক। নামাজ ভঙ্গের কারণসমূহ বিস্তারিত আলোচনা করা হলো। ১. নামাজের মধ্যে কথা বলা, চাই ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত। নামাজের মধ্যে কথা বললেই নামাজ ভেঙে যাবে। ২. নামাজের মধ্যে কোরআন শরীফ দেখিয়ে পড়া, তবে এক্ষেত্রে যারা মালিকি মাযহাবের অনুসারী তারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবে। ৩. নামাজের ফরজ সমূহের মধ্যে কোনো একটি ফরজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন আমরা জানি তাকবীরে তাহরিমা বলা ফরজ, যে তাকবীরটি বলে আমরা উভয় হাত বাঁধি, কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে তাকবীর না বলে হাত বেঁধে নামাজ শুরু করে দেয়, তাহলে তার নামাজ কোনোভাবেই হবে না। দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, শেষ বৈঠক করা, এগুলো হলো নামাজের মধ্যে ফরজ। যদি কোনো একটি কারো থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ছুটে যায়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। 4. বিনা কারণে কাশি দেওয়া। 5. নামাজের ভিতরে আহ উহ শব্দ করা। 6. নামাজের ভিতরে ইচ্ছা বা অনিচ্ছায় কোনো কিছু খাওয়া ও পান করা। 7. কোরআন মাজিদ তেলাওয়াতের সময় এমন ভুল করা যে ভুলের কারণে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা জানি আল-হামদু, এখানে হচ্ছে বড় হা, এখন কেউ যদি পড়ে আল-হামদু ছোট হা দিয়ে, তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যাবে, এর কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 8. নামাজে শব্দ করে হাসা, অর্থাৎ এ পরিমাণ আওয়াজ করে হাসা যে আওয়াজ আমার ডাইনের লোক বামের লোক শুনতে পায়, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। আর যদি আমার আওয়াজ শুধু আমি শুনেছি, তাহলে নামাজ নষ্ট হবে না। 9. পুরুষের কাতারে মেয়ে লোক দাঁড়ানোর কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। 10. নামাজে ঘুমিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। 11. বিনা কারণে নামাজরত অবস্থায় এদিক ওদিক চলাফেরা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। 12. ইমামের পূর্বে রুকু, সেজদা ইত্যাদি কোনো কিছু করলে নামাজ নষ্ট হয়ে যাবে। 13 নম্বর, আমলে কাসির করা, অর্থাৎ নামাজের মধ্যে এমন কোনো কাজ করা কেউ দেখলে যদি মনে করে বা সে বুঝে যে এই ব্যক্তি নামাজের মধ্যে নেই, যেমন 2 হাতে কাপড় ঠিকঠাক করা অথবা 2 হাতে লুঙ্গি পরিধান করা, এমন কাজ যেটা অন্য দেখে মনে করে এই লোক নামাজ পড়ছে না, তাহলে নামাজ ভেঙে যাবে। 14. সতর খুলে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। পুরুষের সতর হচ্ছে নাভি হইতে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হইল শুধু মুখমণ্ডল খোলা থাকবে, উভয় হাতের কবজি খোলা থাকবে, উভয় পায়ের টাকনুর নিচে খোলা থাকবে, এছাড়া পুরোটা শরীরেই নারীদের জন্য সতর। 15. নামাজের ওয়াজিব সমূহের কোনো একটি ওয়াজিব ছুটে গেলে এবং সেজদা সাহু যদি এর জন্য না করা হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ আমার যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়, এর কারণে আমার উপরে সেজদা সাহু ওয়াজিব হবে, আর আমি যদি সেজদায় সাহু না করি ইচ্ছাকৃত অথবা ভুলবশত, তাহলে আমার নামাজ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। 16. ব্যথার কারণে উচ্চস্বরে কান্নাকাটি করা। 17. অজু ভঙ্গ হয়ে যাওয়া। 18. বেহুশ হয়ে পড়া অথবা মাতাল অচেতন হয়ে পড়লে নামাজ ভেঙে যাবে। নামাজের মাকরুহ সমূহ। কিছু কিছু কাজ আছে যা ঘটলে নামাজ ভঙ্গ হয় না, কিন্তু নামাজের সৌন্দর্য অনেকটাই কমে যায়। এই বিষয়গুলোকে মাকরুহ বা অপছন্দনীয় কাজ বলা হয়। মাকরুহ হলে নামাজ পুনরায় আদায় করতে হয় না, তবে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করতে হলে এই কাজগুলো থেকে বেঁচে থাকা একান্ত আবশ্যক। মাকরুহসমূহ আলোচনা করা হলো। 1. চাদর বা জামা না পরে কাঁধের উপরে ঝুলিয়ে দেওয়া।
অথবা ঝুলিয়ে রাখা। 2. ময়লা ধুলাবালি লাগার ভয়ে জামা কাপড় বারবার গুটিয়ে নেওয়া। 3. নামাজের মধ্যে আঙ্গুল ফুটানো। 4. বস্ত্র শরীর অথবা দাড়ির সাথে খেলাধুলা করা। 5. এদিক সেদিক দেখা বা তাকানো। 6. চুল মাথার উপরিভাগে বাঁধা। 7. বিনা ওজরে সেজদার স্থানের ইট পাথর সরানো। 8. অলসতাবশত নামাজের মধ্যে শরীর মোড়ামুড়ি করা। 9. সেজদার সময় হাত বিছিয়ে দেওয়া, অর্থাৎ যারা পুরুষ তারা উভয় কোণই হাঁটু থেকে আলাদা করে উঁচু করে রাখবে। 10. সামনের কাতারে খালি রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। 11. অবহেলা করে খালি মাথায় টুপি না পরে নামাজ পড়া। 12. আকাশের দিকে তাকানো বা এদিক সেদিক তাকানোর দ্বারা নামাজ মাকরুহ হবে।